পশ্চিম দিক হয়ে এই আমলটি করুন আর এই দোয়াটি পড়ুন, টাকা আসতেই থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, যখন আপনি মসজিদে নামাজের জন্য যাবেন, নামাজ পড়া হয়ে যাবে, হজ যখন কমপ্লিট, তখন একটি ছোট্ট আমলের কথা বলবো। যদি খুব অভাবে থাকেন, টাকার আপনার জীবনের খুব প্রয়োজন, কোনো মতেই টাকার ব্যবস্থা হয় না, তো এই দোয়া আর এই আমল একবার করে দেখুন। তো কী আমল করবেন? মুখটা কেবলামুখী হওয়া দরকার। তো কেবলা ভারত এবং বাংলাদেশের পশ্চিম দিকে, তো পশ্চিম দিকে মুখ করে আপনি হাত উঠিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। হাত উঠিয়ে দোয়া করবেন। দেখেন, আমি হয়তো আপনাকে আমলের কথা বলতে পারবো, উপায়ের কথা বলতে পারবো, কিন্তু কখনো 100% গ্যারেন্টি দিতে পারবো না। কেন জানেন? আপনার দোয়া যদি কবুল না হয়, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম, তখন তো আপনি বলবেন যে না, আপনি তো মিথ্যা কথা বলেছেন। তা আমি এতটুকুন বলবো, নিয়মিত ফরজ নামাজের পরে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। এবার কি দোয়া পাঠ করবেন আপনি, সেই দোয়াটিও আমি আপনাকে বলবো। তো হাত উঠার নিয়ম জানা দরকার। অনেকে কি করে যে বগলের সাথে হাতকে চেপে রাখে, না, হাত দুটিকে একবার সামনে রেখে ফাঁক হয়ে আপনাকে দোয়া করতে হবে। কেন জানেন? হাদিসা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল মোবারক নূরের মতো চমকিত। তো আপনাকে ওইভাবে দোয়া করতে হবে। এবার দুয়ার প্রথমে, মুনাজাতের প্রথমে যদি কিছু না জানেন, তাহলে সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে আপনি বারবার করে চাইবেন, এবং দুয়াতে তাড়াতাড়ি করবেন না। দোয়া করার সময় তাড়াতাড়ি করবেন না। তো প্রিয় ভাই, এইভাবে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার কাছে টাকা আসতেই থাকবে। যেমন আপনার আমল করা হয়ে গেল, আপনি মসজিদ থেকে বের হয়ে রিজিকের তলাশ করুন, এবং যখন মেহনত করবেন, পরিশ্রম করবেন, তখন ধারাবাহিকতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য, ধারাবাহিকতা যদি না থাকে, কখনো সফল হবেন না। সেটা দুয়াতি হোক, এবাদতে হোক, জিকিরে হোক, আপনার যে কোনো কাজে হোক, ধৈর্য, ধারাবাহিকতা এটা কঠিন জিনিস। এই গুণ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কল্পনা করতে পারবেন না। দুনিয়াতে সবাই টাকা চায়, সবারই টাকার দরকার, কিন্তু টাকার জন্যে আপনাকে মেহনত করতে হবে। মেহনত করার সময়তে একটি দোয়া আপনি পাঠ করবেন, যে দোয়াটির কথা আমি আপনাকে বলবো, খুবই ছোট্ট। ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি, এইরকমভাবে আল্লাহর কাছে বলবেন, এ আমার প্রতিপালক। তারপরে আপনি বাংলা ভাষায় আপনি আল্লাহর কাছে চাইবেন মনে মনে। তো প্রিয় ভাই, একবার এই আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।